হ্যাঁ কাকিমণি, এগুলো নাও, আরো কিছু জিনিস আছে, এসো তো একবার। হ্যাঁ সৌরভ, হ্যাঁ বলো। কি ব্যাপারটা কি তোমার? হ্যাঁ মানে অন্যদের সঙ্গে সঙ্গে দেখছি তুমিও বকুলের একবারে বাধ্য হয়ে উঠেছ। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে। এইটাই তো প্রবলেম। আমি কে এ বাড়ির বাধ্য জামাই। হ্যাঁ সবাই বকুলের ভক্ত, তাই বাড়ির জামাইও বকুলের ভক্ত। মুখটা না এবার একটু হাসি হাসি করো, গোমরা করে রেখো না কেমন? তোমার এক্সট্রা কাজগুলো আমি করে দিচ্ছি। স্মাইল স্মাইল। আচ্ছা বলছি, আমি যাকে যেই কাজটা দিয়েছিলাম এবার সেটা সবাই করে ফেলো। আমি কিন্তু এবার চাঁদমালা বানাতে বসবো। বাবা, তুই চাঁদমালাও বানাতে পারিস? বোঝো। আচ্ছা তুই আর কি কি পারিস আমাকে একটা লিস্ট করে দিস তো। আচ্ছা আমি কিভাবে হেল্প করব বলুন। বলছি দীপ এরকম অদ্ভুত বিহেভ করছে কেন? হয়েছেটা কি ওর? আজ বাড়িতে ঢোকার পর থেকেই দেখছি আমাকে অ্যাভয়েড করছে। রেস্টুরেন্টে কাল কি হয়েছে না হয়েছে তা তো আমি নিজের চোখে দেখিনি। বাবা, বাবা আমার বাস, কাল আমি যা দেখেছি তা হলো তোমার মাতলামি আর অসভ্য ব্যবহার। আমি নিজে না খেলেও এটা পরিষ্কার বুঝতে পারি যে জলের থেকে মদের স্বাদ সম্পূর্ণ আলাদা। একটা মানুষ ভুল করে এক চুমুক মদ খেতে পারে, কিন্তু কখনো এক বোতল নয়। তাই তোমাদের কথাটা আমার কাছে একেবারেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। যাই হোক, এই অপ্রীতিকর ব্যাপারটা আমি আর বাড়াতে চাই না। শুধু একটা কথা কান খুলে শুনে রাখো, এই রকম বেচাল আমি এ বাড়িতে আর বরদাস্ত করব না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। দাদা, দাদা চলো তুমি উপরে ঘরে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঘরে বসে একটু শান্তিতে মাথা ঠান্ডা করে খাবে, চলো। উফ, আজ কিন্তু তোমাকে একেবারে জোর বাঁচা বাঁচিয়ে দিয়েছি। কালকে নেশার করে যা করেছিলে না, জাস্ট যা তা। সরি রকি, আজ আমার জন্য তোমাকেও ফলস পজিশনে পড়তে হলো। আরে বাবা, আমাদের যা সম্পর্ক তার মধ্যে তো এটুকু চলতেই পারে। এনিওয়েজ, মামাকে যতটা ম্যানেজ করবার আমি ঠিক করে দিয়েছি। মাথাটা ঠান্ডা হলে বাকিটা করে দেবো। তবে হ্যাঁ, তুমি কিন্তু মামার সামনে এখন চুপচাপ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজ আজ তুমি যদি না থাকতে তাহলে যে কি হতো। এখন আর এসব নিয়ে একদম চিন্তা করো না। রকি এসে গেছে তো, সবকিছু সামলে নেব। তুমি জাস্ট আরাম করো।
তাকিয়ে থাকলে কিন্তু আমার লজ্জা করে তো নাকি, আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না এবার। ঠিকই তো সবাই মিলে এইভাবে দেখাটা খুব অন্যায়। আরে বকুলের কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। সরি বকুল, তুই কাজ কর। এই এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে। বকুল যাকে যা কাজ দিয়েছে সবাই যাও, কাজে লেগে পড়ো। সেই ভালো, বরং চাঁদমালা বানানো কমপ্লিট হলে ও আমাদেরকে নিজে দেখাবে। চলো ওঠো 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 সবাই। কিরে ডাব্বু, তোর ইংলিশের হোমওয়ার্ক কি এতটাই দিয়েছে নাকি সবটা টুকতে পারিসনি? কিরে, কিছু জিজ্ঞেস করছি তো আমি। এই ডাব্বু, তোকে কতবার বলেছি যে একটা প্রশ্ন করলে তার সঙ্গে সঙ্গে উত্তর দিবি? মনটা কোথায় পড়ে থাকে তোর? এটা তোর ব্যাগে এলো কোত্থেকে? এই দুষ্ট ছেলে, এই এটা কি? হোমওয়ার্ক। কি কি বললি তুই? এটা হোমওয়ার্ক? আমাদের গেম ক্লাসে সবাইকে এই পাজলটা দিয়েছে। পুজোর ছুটির পর স্কুল খুললে একটা কম্পিটিশন হবে ক্লাসে। যে যত তাড়াতাড়ি সলভ করতে পারবে সে হবে উইনার। আমাদের সবাইকে প্র্যাকটিস করতে বলেছে মিস। বাহ, কি অবস্থা! পড়া নেই, শোনা নেই, এই নাকি স্কুলের হোমওয়ার্ক? মাম্মা, তুমি এটা সলভ করতে পারবে না, আমি শিখিয়ে দেবে তো? না পারার কি আছে? এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? এই দেখ, আমি করে দেখাচ্ছি। মাম্মা, তুমি তো পারছোই না, আমায় শিখিয়ে দেবে কি করে? আমার তো প্র্যাকটিস করাই হবে না। গেমস টিচার আমার সব মার্কস কেটে নেবে। ওয়াও, কি সুন্দর বানিয়েছে কাম্মা। এক্সিলেন্ট। বাবা, দারুণ, বিউটিফুল। দেখে 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 মা, সত্যি খুব সুন্দর হয়েছে। বাহ, একা হাতে কি ভালো চাঁদমালা বানিয়েছে। ছোট বৌদি হলো ম্যাজিশিয়ান, যেটাই হাতে নাই সেটাই সুন্দর হয়ে যায়। একদম ঠিক বলেছিস। ওই আবার শুরু হলো বকুলের গুণকীর্তন। এদের কি ক্লান্তিও আসে না? হাসি দেখা বকুলের মুখে। নেকা। পাপা পাপা, আমায় সলভ করা শিখিয়ে দেবে? ওরে বাবারে, এটা তো আমিও পারবো না, কিন্তু আমি জানি এটা কে সলভ করতে পারবে। এটা কিন্তু ভালো আইডিয়া। আমি সলভ করতে পারছি না মানে বকুলও পারবে না। এটা তো আর চাঁদমালা বানানো নয়। কথায় কথায় তোমার প্রশংসা আমি বের করছি। আমিও দেখব কত বড় ম্যাজিশিয়ান তুমি হয়েছ। সত্যি তোকে তো কোনো কম্পিটিশনই হারানো যাবে না। হিরে থেকে জিরে সব একেবারে নখদর্পণে। বাবা, তুমি এটা সলভ করতে পারবে? এই মরেছে আমি। দোষ এ আমার দ্বারা হবে না। আমি আগে অনেকবার চেষ্টা করেছি, কোনোদিনই পারিনি। এই পারবো না। তাহলে ভাইয়া, তুই একটু চেষ্টা করে দেখ না, পারিস কিনা। পারবো না আমি।
তুমিও পারবি না? বকুল, তুমি বোধহয় পারবে না, তাই না? অবশ্য আমিও যেমন। তুমি এসব নিয়ে কখনো খেলেছো নাকি যে পারবে? দেখো, সবার দ্বারা তো সবকিছু কাজ হয় না, তাই না? যাই হোক, কি যে করি এখন। মা, এটা তো কেউই সলভ করতে পারছে না, তুমিও পারছো না, কি হবে? আমি হেরে যাব? তুই একটু চুপ করবি? চল ওপরে গিয়ে আমি দেখছি কিছু করা যায় কিনা। চল। ও রোশনি দি, আমাকে একবার দাও না, আমি দেখি। কি করবে তুমি এটা নিয়ে? তুমি সলভ করতে পারবে? মানে যেখানে বাবা পারলো না, ভাইয়া পারলো না, তুমি পারবে সলভ করতে? রোশনি কেন এত হিংসে করে বকুলকে? ওকে ডাব্বুর সামনে, আমাদের সামনে জব্দ করবে বলে? প্রমাণ করবে বকুল সব পারে না, তাই এই পাজলটা নিয়ে এলো। আমার মেয়ে এরকম ঈর্ষা কাতর কি করে হলো? না মানে আমি একবার চেষ্টা করে দেখি না। দেখো, ডাব্বুর স্কুলে কম্পিটিশন, তো ও হেরে যাবে নাকি? ওকে শিখতে হবে তো। একবার দাও, আমি চেষ্টা করে দেখবো। বাবা, চেষ্টা করলেই পারবে? বাহ, ভালো। তা নাও। তুমি যদি এটা সলভ করতে পারো, তাহলে আজ তুমি আমাকে যা করতে বলবে আমি ঠিক তাই করব। বাবা, দেখে তো মনে হচ্ছে প্রথমবার হাতে নিবে। এটা কিন্তু খুব কঠিন বকুল, পারবে তো তুমি? কি হলো, পারলে না তো? দেখেছো, আমি ঠিক ধরেছিলাম। আরে বাবা, সবার দ্বারা তো সব কাজ হয় না। তুমি চেষ্টা করলে পারলে না। যাই হোক, ওটা আমার হাতে দাও। কি হলো, দাও ওটা আমার হাতে। দেখি দেখি। বাস হয়ে গেল।
এবার বিশ্বাস হলো তো যে ছোট বৌদি সত্যি ম্যাজিশিয়ান? যাই করুক না কেন সেটাই পারফেক্ট। তুমি সত্যি জিনিয়াস। আপনি এটা এত তাড়াতাড়ি সলভ করলেন কি করে? এটা তো খুব একটা কমন খেলা নয়। এটা সলভ করা আমার কাছে এমন কিছু কঠিন কাজই না। ব্যাপারটা হয়েছে, আমার বাবাকে আমি দেখেছিলাম, মানে বাবা মাঝে মাঝে এটা সলভ করতেন। ওই যখন খুব কঠিন কোনো কেস আসতো বা বাবার হয়তো প্রচন্ড কাজের চাপ, মাথায় অনেক চিন্তা, তখন বাবা মাঝে মাঝে এটা নিয়ে বসে যেত। আমার বাবা বলতেন যে এইটা সলভ করলে নাকি মাথায় অনেক জট খুলে যায়। আমি তখনই ঠিক করলাম যে এইটা আমাকে শিখতে হবে। ব্যাস, বাবার দেখা দেখি প্র্যাকটিস শুরু করে দিলাম, আমিও শিখে গেলাম। ব্রিলিয়ান্ট। আরে আমি তো জীবনে এটা পারিনি, আর তুই কি কুইক করে ফেললি এটা! বাপ রে বাপ। ঋষি, আমি তো জীবনেও মানে এটা সলভ করতে পারতাম না। জানিস বৌদি, ইউ আর রিয়েলি গ্রেট। পায়ের ধুলো দাও, সিরিয়াসলি। হ্যাঁ বকুল, সত্যি মানে এত টাফ একটা জিনিস তুমি নিমিষে সলভ করে দিলে। হ্যাঁ, থ্যাংক ইউ ওস্তাদ, তুমি আমায় শিখিয়ে দেবে তো? নিশ্চয়ই শিখিয়ে দেবো ডাব্বু ওস্তাদ। তোমাকে কি আমি কম্পিটিশনে হেরে যেতে দিতে পারি? এই ডাব্বু, সলভ হয়ে গেছে, চল এবার আমার সাথে। তুমি কোথায় যাচ্ছ রোশনি? আমি বাবা, আমি একটু ওপরে যাচ্ছিলাম। এখন তো তোমার ওপরে যাওয়া চলবে না, তুমি তো চ্যালেঞ্জে হেরে গেছো। মানে? ও, তোমার মনে পড়ছে না? ভুলে গেলে এর মধ্যে? তুমি তো বলেছিলে যে বকুল যদি এটা সলভ করতে পারে তাহলে বকুল যা বলবে তুমি তাই করবে। তুমি যদি এটা সলভ করতে পারো তাহলে আজ তুমি আমাকে যা করতে বলবে আমি ঠিক তাই করব। বলেছিলে তো। এখন বকুল তো এটা সলভ করে ফেলেছে, এখন তার কোনো উপায় নেই। বাবা, আমি ওকে চ্যালেঞ্জ করেছিলাম নাকি? আর তুমি না পারো। আমি তো জাস্ট বকুলকে দিয়েছিলাম, মানে যদিও পারে। আসলে ডাব্বুর ওটা দরকার তো, তাই। আমি তো তোমাকে, ভাইয়াকে, সবাইকে জিজ্ঞেস করেছি, মানে তোমরা পারোনি তাই। না না, এসব চালাকির কথা আমাকে বলো না রোশনি। আমি তোমার বাবা, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি কেন বকুলকে দিয়েছিলে এটা সলভ করতে। যাই হোক, এখন তার কোনো উপায় নেই। যখন একবার মুখ ফুটে বলেই ফেলেছো, এবার বকুল বলবে ও তোমাকে দিয়ে কি করাতে চায়। হায় রে, এইভাবে যে কেস খাবো কে জানতো। আজ আমার কপালে আছে। কি হলো, হেজিটেট করছেন কেন? চ্যালেঞ্জ তো আর আপনি নেননি, নিয়েছে দি ভাই, আর যথারীতি হেরেছে। চেয়ে নিন। আজ সুযোগ পেয়েছে, সহজে ছেড়ে দেবে নাকি আমায়? সুদে আসলে উসুল করবে। কি মুহূর্তে যে কথাটা মুখ ফসকে বলে ফেললাম। কি হলো?